স্টক করা আছে, ঘোরাও পাঁচ হবে আর ওইখানে বইতে থাকবে। বলে ফ্যানের সিট অর্থক দিবে এবং মেজাম সিস্টেমটাই এমন, সে ঘুরবে আর বাতাস তৈরি হবে আর মানুষ ফায়দা পাবে। তো মেরে মহতারাম বুজুর্গ, আল্লাহ দিনের জন্য আল্লাহ কিছু বান্দা সারা দুনিয়াতে ঘুরবে ফিরবে, হাজারো লাখ কোটি মানুষের জীবন পরিবর্তন করে, মানুষ ফায়দা পাবে। আমাদের মাওলানা এই মেহনতের দুবারা যাকে দিয়ে মেহনতটা তারা চালু করেছে মালাইয়া সাথে একটা হলো দরুদের রসুল আর একটা হচ্ছে দরদের রসুল। দরুদের রসুলের অভাব নাই, দরদের রসুল পাওয়া যায় না। একটা হচ্ছে জিকির এলাহি আর একটা হচ্ছে ফিকির এলাহি। জিকির করলে দিন জিন্দা, ফিকির করলে হয় দিন জিন্দা। আজকে আমাদের মধ্যে ইমানদারি আছে, যে ইমানদারি নাই, জিকির আছে ফিকির নাই। আলহামদুলিল্লাহ আমাদের মজমা তো ফিকিরের মজমা। আমরা এখানে উম্মত হয়ে চলবো, উম্মত নিয়ে চলবো। আমরা সবাই উম্মত, আমরা উম্মত আগে হইতে হবে। আমাদের উম্মত হওয়ার জন্য যে সুফল আছে এগুলো আমাদের সবার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা উম্মতকে নিয়ে চলতে হবে। উম্মত নিয়ে চলার এক মেজাজ আমরা আমাদের পক্ষে দিয়ে দেয়। আমাদের মশলাটা হচ্ছে খাস মশলা। পুরো ইউনিয়নের মশলা আছে, আপনারা পুরো ইউনিয়নের কি বাছাইকৃত সাথে সাথে নিয়ে আলোচনা হাজারো ভাগ্য মানুষের হেদায়েত বিবরণ। যে ভিডিওটা যাকে আমরা তারা শুরু করেছি কথা বুঝতেছেন সবাই? তো বাঙালি নিজের ভিতরে দরদ ছিল, ব্যথা ছিল, বেচাইনি আজকে আমরা দুনিয়ার মুসিবত থেকে বাঁচাইতেছি, আখিরাতের মুসিবত থেকে বাঁচাইতেছি। দুনিয়ার দুঃখ কষ্ট মুসিবত বিপদ আপদ পেরেশানিগুলো আমাদের কাছে খুব বড় মনে হয়। আখিরাতের দুঃখ কষ্ট বিপদ আপদ পেরেশানিগুলো সাধারণ মনে হয়। ওনার দিকের ভিতরে একটা দরদ ছিল, ব্যথা ছিল। নিজের বউকে, স্বজাতিকে, সম্প্রদায়কে, মুসলমান দিগকে দিনের পথে আল্লাহর দিকে ওঠানো যায়, শেখানো যায়, বিধানো যায়। আপনি যদি কাঠকে কাঠের সাথে মিলে দিতে চান তাহলে কি লাগবে? আপনি যদি ইটের সাথে মিলে দিতে চান তাহলে কি লাগবে? বাড়ি লাগবে, সিমেন্ট লাগবে। লোহাকে লোহার সাথে মিলে ধরলে ওয়েল্ডিং রড লাগবে। কাপড়কে কাপড়ের সাথে মিলে ধরলে সুই লাগবে, সুতা লাগবে। আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে মিলে ধরলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি তরিকার মতো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, এই উম্মতের প্রথম অংশ নাজাত পাইছে যে মেহনতের দ্বারা, এই উম্মতের শেষ অংশ নাজাত পাবে ওই মেহনত। যেটা বলা ইতিহাস রহমতুল্লাহ বলতেন, আমার মেহনত আউয়ালিন কাহিয়া, এটা হচ্ছে প্রথম শতাব্দীর মেহনত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মেহনতের মধ্যে রাখছে। তোমার ইতিহাস রহমতুল্লাহ মেহনত করে সর্বপ্রথম একটা 3 দিনের জামা বের করে। এই জামাতে
শান্তি হচ্ছে ওই মুখটা কানেওয়ালা, মাথার দিকে কানেওয়ালা, তাদের পায়ের মধ্যে জুতা নাই, মাথার মধ্যে টুপি নাই, সাথে বুতাম নাই, একেবারে সর্বনিম্ন শ্রেণীর মানুষের ধারা একটা জামা তৈরি করে এই জামাটা পাঠালেন সানাপুর মানুষ, শেখ জাকারিয়া রহমতুল্লাহ মানুষ। যারা মাথার বিড়ি খায়, গুটখা খায়, তাদের মুখে থেকে দুর্গন্ধ হয় না? এই শ্রেণীর মানুষ না আছে সালাম, না কালাম, না আদর দেনা আছে, সম্পর্ক ভদ্রতা বলতে কিছুই জানে না, একদম সাধারণ মানুষ। তো এই শ্রেণীর মানুষের সমন্বয়ে যখন একটা জামাত পাঠাইলেন, তো এটা মাওলানা শেখ জাকারিয়া রহমতুল্লাহের নজরে ভাসছে বিষয়টা, একদম সাদা মাথা মানুষ। উনি এই জামাতের সাথীদের চাল চলন, খাবার, সামন, আখলাক ইত্যাদি ইত্যাদি দেখে চিঠি দিয়েছে ওনার চাচা রহমতুল্লাহ। চাচা যান, এই ধরনের জামা আমার মাথার সাথে না পাঠাইলে ভালো হবে। রহমতুল্লাহের চিঠির কোনো উত্তর দিলেন না। অনেক মাস পরে আরেকটা জামাত পাঠিয়ে, এই জামাতের পক্ষে সাথে মুখে করে দাঁড়িয়ে, মাথায় পাখি, হাতে তসবি, সালাম কালাম, ভদ্রতা, পোশাক, সুন্নতি জামা, রাতের তাহাজ্জুদ, তেলাওয়াত, তসবিহাত, দোয়া, কান্নাকাটি, মেহমানদারি ইত্যাদি ইত্যাদি দেখে কোনটা মাদ্রাসার ছাত্র, কোনটা জামাতের ছাত্র বুঝে দেয় না। উনি খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে শেখ জাকারিয়া রহমতুল্লাহ চিঠি দিয়েছে। আমার চাচা জান গেছে, চাচা যান, আপনি যে এরপরে যে জামাতটা পাঠাইছেন, এই ধরনের জামাত আমার মাদ্রাসার কাছ থেকে পাঠাইতে পারো। প্রথম চিঠির উত্তর এখানে, দ্বিতীয় চিঠি যখন আবার পাঠাইছি, এখন প্রথম চিঠি এবং দ্বিতীয় চিঠির উত্তর একসাথে লিখেছে। এটা তো ঐশী জামাত, যে জামাতের প্রথম দিনের রোগটা দিয়েছিলাম প্রমাণ মাসে, এই জামাতটাই 4 মাস সফর করে শেষ রোগটা দিয়েছিল মানুষ। এটা তো ঐশী জামাত। আমার আসলে আমি এমন করতে করতে মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা হয়তো কেমন ভাবতেছেন জানি না, আমরা মনে হয় মেহনত করতে করতে ক্লান্ত হয়ে গেছি, মনে হয় এখন আর তকদিরের মেহনতের তার আগের মতো পরিবর্তন নাই, মনে হয় তকদিরের গল্পটা নষ্ট হয়ে গেছে। এমন না, আমরা যে মাথায় থাকি আমি, এই মেহনতের পর আমাদের সাথে 5 সন্তান, এই মেহনতের ছোঁয়াতে নেশাব করে দিয়ে একটা সার্জারি বিশেষত সন্তান 5 জন, 5 সন্তানের জন্য ঢাকা কিংবা হসপিটালে ওই সার্জারি এখানে বসে পরবর্তী নেশাব করেছে। আমাদের মনোরম হোসেন আহমদ সাহেব রহমতুল্লাহ মুরব্বী যিনি ইস্তেমা বাজার সামলাইতেন, ভাই আবার খামোশ হয়ে যায়। 2000 আগের কথা বলছি, ভাই আমার খামোশ হয়ে যায়, কাপড়গুলো নামায় রাখে, কেমন হয়। হোসেন আহমদ সাহেব রহমতুল্লাহ নারায়ণগঞ্জের হুজুর হিসেবে পরিচিত ছিলেন। আমরা এখন মানুষ দেখে গেলাম ওই মোহাম্মদ গাছটা মসজিদে যাওয়ার জন্য। মসজিদে স্যার আমার সাথে গাছটা বাবন আসলেন, আসার পরে দিন দিনে এবং মাগরিবের বয়ানের পরে তশরিফ করা হইল। তশরিফের শেষে সে মোটামুটি 3 দিনের জন্য বের হইল। এরপরে তাকে চিন্তার জন্য তশরিফ করা হইল। সেই চিন্তার জন্য বের হইল, ওজন বেশ করলো, আমাদের মাগরিবের সমস্যা বলে, চলো আমরা এই ব্যবস্থা
ছেলেটা একেবারে অল্প বয়সী ছিল, মেধাবী ছিল, যা বয়ান করতো সব সেই মতো। ইস্তেমা মহকা চলতেছিল কোনো এক সময়, তো বুঝতে বিদেশি ব্যাংকিং মাধ্যমে হোসেন আলী শাহ রহমতুল্লাহের সাথে এক লোক এসে পিছন দিকে হাত দিয়ে চোখে ধরছে। ওর সামনে গেছেন, জিজ্ঞেস করলেন কে আপনার কাছে গেছেন? বলে যে আমার ছিলেন, আমি তো সেই মানুষ নেয়া, ওই যে আমার কাজটা নিয়ে গিয়েছিলেন, আমি তো সেই বুঝি জোতা সেলাই করতো, জোতা পালিশ করতো, আমি তো সেই বুঝি মানুষের জোতা সেলাই করতাম, জোতা পালিশ করতাম, এই কাজ করতাম। ওই যে তোর দিকে 3 দিন আছে তার, এরপরে আমরা আমার দিন পাঠাই দিচ্ছি। পরে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। আল্লাহ তারা আমাকে মানুষের মধ্যে প্রধান মুক্তি বানিয়েছে এবং আল্লাহ আমাকে সুপার মার্কেটের মালিক বানিয়েছে। মেরে মধ্যে আমি কথা বলা মাকসাদ করছি, মানুষের প্রয়োজনের শেষ সীমা হচ্ছে সুই, আর মানুষের সর্বোচ্চ চাওয়া হচ্ছে জান্নাত। এই সুই থেকে জান্নাত পর্যন্ত মাঝখানে যত যা আছে আল্লাহ তারা রাখছে এই জিনিস আপনি পারেন। এর মধ্যে ছিলেন বুজুর্গ ঘুমায় গেছে, বড় জাগিয়ে ছিলেন বেচারা, তো তার নকশাকে এসে ভরে গেছে, ভরে গেছে। তুমি আল্লাহ 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 বলতেছ, ওই তোমার তাকে তো আল্লাহ সারা দিতেছেন। মন খারাপ হয়ে রাতে শুয়ে ঘুমায় গেছে। তো ঘুমের মধ্যে আল্লাহ থেকে স্বপ্নে বলতেছি, স্বপ্নে আল্লাহ এসে গেছে, স্বপ্নে আল্লাহ বলছি আমার বান্দা তোমার মন খারাপ, এত বছর ধরে তুমি আমার আল্লাহ আল্লাহ রাখতেছ, আমি তোমারটাকে সারা দিই না, শয়তান তোমাকে ধোকা দিচ্ছে, আমি ধোকার মধ্যে পড়ে আছো, মন খারাপ করে শুয়ে আছো। আর শোনো, আমি তোমার প্রত্যেকটাকে সারা দিই। তুমি যখন প্রথমবার আল্লাহ বলছো আমি তোমার তাকে সারা দিছি বিদায়, দ্বিতীয়বার আল্লাহ বলার তুমি যখন দ্বিতীয়বার আল্লাহ বলছো তোমার এই ডাকটা আমি শুনছি বিদায়, দ্বিতীয়বার আমি আল্লাহ তোমাকে দ্বিতীয়বার আল্লাহ বলার তুমি ওই তোমার জীবনের প্রথম 3 দিনটা আমার কাছে ভালো লাগছে বিদায় আমি আল্লাহ তোমাকে চিন্তা দেওয়ার তৌফিক দিছি। আর তোমার প্রথম চিন্তাটা আমার কাছে ভালো লাগছে বিদায় আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় চিন্তা দেওয়ার তৌফিক দিছি। তোমার দ্বিতীয় চিন্তা দেওয়া আমার কাছে ভালো লাগছে বিদায় আমি আল্লাহ তোমাকে দ্বিতীয় চিন্তার জন্য কবুল করছি। আমার কাছে দ্বিতীয় চিন্তা ভালো লাগছে বিদায় আমি তোমাকে স্থান পুরা করেছি। দেশের চিন্তা, দেশের মেহনত আমার কাছে ভালো লাগছে বিদায় আমি আল্লাহ তোমাকে বাহির মুখে সফর করার তৌফিক দিছি। এই জন্য মেরে মহতারাম এই বুজুর্গ আল্লাহ তাআলা আমাদেরকে আসলেই ভালোবাসে, কি বলেন? আমাদের আসলেই খুশনসিব। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন এই কথা, শুকরিয়া তো এক শুকরিয়া জবানের দ্বারা, আলহামদুলিল্লাহ, আরেক শুকরিয়া তো হচ্ছে দিলের দ্বারা, আরেক শুকরিয়া হচ্ছে আমাদের দ্বারা। এই জন্য আপনাদের আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এটার বহির প্রকাশ। আমাদের কোনো কি করতেন, গাছের জিজ্ঞাসা করে তোমার নাম কি, গাছে বলে ফলে পরিচয়। আমি আসলে কথাই বলবো না আমি কে, আমি আসলে পরিচয় দিব আমার ফল দিয়ে। এই জন্য মেরে মহতারাম বুজুর্গ দোস্ত, এখন তো আমাদের খুশনসিব, আমাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা এক সারা দুনিয়াতে যত লাইনের মেহনত চলতেছে, হক মেহনতের মধ্যে সবচেয়ে বেহতরিন মেহনতের মধ্যে আমাদের লাগিয়েছে। আমাদের মাওলানা ওমর ফারুক ইসলাম রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজামুদ্দিনের মুকিম ছিলেন, উনি বলতেন যেদিন থেকে আল্লাহ আমাকে মেহনতের মধ্যে লাগাইছেন সেদিন থেকে আমি প্রতিদিন 2 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ পড়ি যে আল্লাহ আমাকে মেহনতের মধ্যে লাগাইছেন। আর উনি তো নিজামুদ্দিনের মুকিম ছিলেন,
মশওয়ারা সাপেক্ষে মাঝে মাঝে মানবিক প্রয়োজনে নিজের বিবি বাচ্চার কাছে যাইতেন। তো উনি যখন ওনার বিবি বাচ্চার কাছে যাইতেন তো হযরতদের মশওয়ারা নিতেন, হুজুর আমি কি আমার মহল্লাতে যখন আমি যাবো বিবি বাচ্চার কাছে 3 দিন 5 দিন 4 দিনের ছুটিতে হয়, ওই সময়টাতে কি আমি আজাদি জীবন যাপন করবো নাকি মাকামি মেহনতের মধ্যে লেগে থাকবো? উনি বলেন যে ওই যে 3 দিন 4 দিন 5 দিনের জন্য ছুটি হয় 2-3 মাস পরে পরে ওই সময়টাতেও আপনি মহল্লা মাকামি মেহনতের মধ্যে লেগে থাকবেন। ফয়সালা কি হলো, কোন এক মহল্লাতে উনি 2-3 মাস পরে বাড়ি ফিরে মসজিদে উঠলেন যে মহল্লার মধ্যে 3 দিনের জামাত পেয়ে ছুটি হয়েছে 3-4 দিনে। এখন মহল্লার মধ্যে 3 দিনের জামাত পেয়ে ওই বাড়ি ফিরে আসলে ওই 3 দিনের জামাতে চলে। এই জন্য আমরা এটা বহিঃপ্রকাশ করাবো মেহনতের মাধ্যমে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এই জন্য আমি এমন সাথে চাই যে একজন দাঁড়াবে তার মেহনতে তারা লাখো লাখো সাথী মেহনত করে দাঁড়াবে। একজনে যে দাঁড়াইছেন জীবনে একা দাঁড়াইছেন না, ওনার লম্বা সফরটা কোথায় ছিল? না পাকিস্তানে গেছেন না বাংলাদেশে আসছেন না আপনি বিভিন্ন প্রদেশে সফর করছেন। উনি তো হিন্দুস্তানের মধ্যে মেহনত করে বিদায় পেয়ে গেছেন। আমরা ওনার মেহনতকে সারাদিন বুঝে দিয়েছি। এই জন্য আমরাও ইনশাআল্লাহ এই জন্য মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ যিনি দুনিয়াতে বিদায় হয়েছেন ওনার মা ওনার কপালে একটা চুমা খাইছেন। আমি কথা বলছিলেন বাবা ইউসুফ দুনিয়াতে তুমি আরাম করতে পারবে, যার কপালে বলতেছে আরাম করেছে। আমরাও দুনিয়াতে অল্প সময়ের জীবন যে আছে জীবনের মধ্যে খুব বেশি মেহনতের মধ্যে লাগাই রাখে। আমাদের আসলে আশ্চর্যের বিষয় আমাদের নাই বলতে আমরা উত্তরে গেলে দক্ষিণের খবর রাখি না, দক্ষিণে গেলে উত্তরের খবর রাখি। যখন আমরা দুনিয়ার বিকাশে মাসুল হই তখন আর মেহনতের খবর নাই, আমরা যখন মেহনত করি তখন আবার জরুরতের এমন একটা ব্যালেন্স করে চলা দরকার। আমার সব ঠিক রাখা দরকার। আমার জরুরতের জায়গাও মেহনত করবো, এদিকে মেহনতটাকেও করবো। তখন যে কারণ আছে টাকাগুলো আছে সেই টাকাগুলোকে প্রাধান্য দিয়ে চলবে। জন্মদিন ইনশাআল্লাহ। এই জন্য রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত এই মেহনতের ছুটি কবে, শেষটা কবে? তিনি বলছিলেন যে এই মেহনতের শেষটা হচ্ছে যেদিন তুমি ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে আমরা এই কথাগুলো ছোট বয়সে বুঝি নাই যে কাজ করতে করতে বড় আর মরতে মরতে করো। এখন বুঝছি কথাগুলো, আমরা 30 বছর আগে কথা মানে বুঝি। এই কাজ করতে করতে বড় আর মরতে মরতে করো। একজন মানুষ করতে করতে একেবারে বাছুর হয়ে যাবে শেষ বয়স পর্যন্ত যদি সে আয়াত পায়, আপনার একেবারে অচল একেবারে অসুস্থ, ওইখান থেকে আবার করতে করতে মরবে। তাহলে করতে করতে বড় আর মরতে মরতে মানে বহু পর্যন্ত মেহনতের মধ্যে লেগে থাকতে হবে। এই জন্য আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। এই জন্য মুরব্বীদের পক্ষ থেকে যে টাকাগুলো পেশ করা হয়েছে সামনে জোর, এই জোরের জন্য যত মেহনত করা দরকার আমরা করবো। যে করবে কুরবানি সে পাবে খোদাই পাকের মেহরবানি। এই জন্য কুরবানি ছাড়া মেহরবানি পাওয়া যাবে না। যে যত বেশি দিনের লাইনে কুরবানি করবে, স্যাক্রিফাইস করবে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ সওয়াব দিবেন, ঘুষ দিবেন, আল্লাহ তাআলা তাকে দিকে ওই পরিমাণ কামও দিবেন ইনশাআল্লাহ। এই জন্য জোর উপলক্ষে আমরা আলহামদুলিল্লাহ একটু বিশেষ টাকা থাকে খুরুজ ফিসাবিলিল্লাহ। এখন তো জিহাদ ফিসাবিলিল্লাহ নেই, আছে আমাদের দেশে খুরুজ ফিসাবিলিল্লাহ বড় আসান। সাহাবায়ে কেরাম দিতেন ঝাল, আপনাদের ঘাম। সাহাবায়ে কেরাম দিতেন রক্ত, আপনাদের ওয়াক্ত। সাহাবায়ে কেরাম কি দিতেন ভাই? খুরুজ ফিসাবিলিল্লাহ না জিহাদ ফিসাবিলিল্লাহ? তিন দিন চিন্তার জন্য বেরিয়েছে নাকি? জীবনের জন্য, জীবনের জন্য। এই জন্য সাহাবায়ে কেরাম দিচ্ছেন ঝাল, আমরা দিব কি? ঘাম। সাহাবায়ে কেরাম দিচ্ছেন রক্ত, আমরা দেই কি? ওয়াক্ত দেই, ওয়াক্ত সময় দিই। এই জন্য এক বিশেষ টাকা দেওয়া হচ্ছে। আমরা জোরের থেকে যে সমস্ত শান্তি ভাইরা নিয়োগ করছি নেশাব আছে, আমরা এরকম জোর থেকে বের হবো। এরকম শান্তি কে কে আছে ভাই? জোর থেকে সফরে যাবো ইনশাআল্লাহ। জোরের থেকে সফরে জানে আমরা সাথে একটু হাত উঠাই নাম নেই ইনশাআল্লাহ। জি জি দাঁড়ায় দাঁড়ায় যারা ভাই জোর থেকে সফরে যাবো তারা দাঁড়িয়ে যায় বিসমিল্লাহ। জোর থেকে যারা সফরে যাবো পুরানো সাথীরা নতুন সাথীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় বিসমিল্লাহ। বলে ভাই जो आगे बढ़ता है अल्लाह उसको आगे बढ़ाता है। যে আগে বাড়তে চাবে আল্লাহ তাকে আগে বাড়াবে।
যে পিছিয়ে হতে চাবে সমস্ত নবী ভিডিও থাকে একেবারে দাঁড়িয়ে দেবে বিসমিল্লাহ দূর থেকে সবার জন্য দাঁড়িয়ে দেবে পুরো ইউনিয়ন থেকে কয় জমা হবে এখন তো বুনিয়াদ যে করা হয় যদি আমরা মেহনত করি আল্লাহ তাআলা করে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ পুরো ইউনিয়নের মজবুত সাথীরা আপনারা আসছেন আপনারা তাই না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আরো ভাই আরো দাঁড়ায় যায় ইনশাআল্লাহ আর কে কে আছে ভাই জোর থেকে সফরে যাব ইনশাআল্লাহ আর অন্তিম ছিল ঠিক আছে দাঁড়িয়ে যায় বিসমিল্লাহ দাঁড়ায় সারা বছর মেহনত করে আমরা যারা যে যখন ইনস্টাফে যাই আমরা টার্গেট করি আলহামদুলিল্লাহ যে আমি আমার সাথে কিছু সাথে নিয়ে যাবো আল্লাহ কবুল করে যারা আমরা আমরা বেশি থেকে বেশি ভাই আল্লাহ রাস্তা বের হওয়ার চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ পিছনে কোথায় আছে যাও তুমি পিছনে আমরা দাঁড়াইছিলেন নাম কি মাত্র সবর পাইছে মাত্র সবর পাইছে আমরা ভাই ইনশাআল্লাহ বেশি থেকে বেশি ইনশাআল্লাহ সফরে যাব জোর থেকে ঠিক আছে তুমি ইনশাআল্লাহ আচ্ছা এই মজমাতে তিন চিন্তা সাথে কে গেছে একটু হাত উঠাই তো ভাই সাদের ওলামায়ে কেরাম হযরত কারা আছেন এক চিল্লা দেনাওয়ালা তিন চিল্লা দেনাওয়ালা ওলামায়ে কেরাম তাই আমরা এক চিন্তা ওলামা তিন চিন্তা ওলামা সাদের ওলামা এরপরে তিন চিন্তা সাথী ভাইয়েরা এই মজমাতে যারা আছে সবাই যাবো তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক আগে থেকেই অনেক এলাকার মধ্যে উসুল শুরু হয়ে গেছে উসুলের মেহনত শুরু হয়ে গেছে তো সেই হিসাবে এখন যে টাকা যেগুলো পেশ করা হয়েছে জরুরি উপলক্ষ করে আমরা প্রত্যেক মসজিদ ও সাথীরা যে সমস্ত মসজিদে মশালা হয় আজকাজ হয় আমরা নিয়ম করি ইনশাআল্লাহ যে আমরা আমাদের মহল্লার মধ্যে তিন চিন্তা সাথী সাদের ওলামা তিন চিন্তা ওলামা এক চিন্তা ওলামা একরামের সব উসুল করে ফেলবো ঠিক আছে তো ইনশাআল্লাহ যতটা হালকা ওয়াইজ মেহনত হবে মসজিদ ওয়াল মেহনত হবে ইনশাআল্লাহ এরপর ইউনিয়ন ফেপিও মেহনত হবে ঠিক আছে ইনশাআল্লাহ এই জন্য আমরা যারা এখানে ওলামা তিন চিন্তা সাথী আছি সবাই যাবো তো ইনশাআল্লাহ তাহলে আমরা যারা এই জোরে যাব এক এক করে নাম করে দিয়ে দিলে ভালো ইনশাআল্লাহ অনেক না জি আগামী পরামর্শ জুড়ে দূরের পরে আবার এক থাকবে দুটো 2 তারিখে শেষ তাহলে শেষ সপ্তাহ 5 তারিখ ঠিক আছে দূরের পরে হবে দূরের পরে আর কোনো দিন পরে আমরা কোথায় হবে